অবস্থায় যখন বান্দা ইন্তেকাল করবে, ইন্তেকালের সময় ঈমানের সাথে মরণ দিবে। হে গুনিয়াউক এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আপনাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন বিছানাতে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়া রক্ত বের হয়, অনেক মানুষ জিহ্বায় কামড় দিয়া মারা যায়, অনেক মানুষের চোখ উল্টে দিয়া মারা যায়। আপনারা বলেন এমন মরণ এলাকায় হয় কি হয় না? আস্তে কইছে কথা কয় না, হয় কি হয় না? ভাই ওই আমার গভীর মনোযোগ দিবেন, এমন মরণ অহরহ হয়, কিন্তু এই মরণ তো বালা মরণ না। ঈমানের সাথে মরণ হইলে এমনে মরবে না। ঈমানের সাথে যদি মরণ হয়, মারা যাওয়ার সময় রহমতের দুইটা ফেরেশতা আইসা ওই বান্দার রূহ কবজ করবে। আমি আপনাদের কাছে ঈমানের সাথে মরণ, বেঈমানের মতো মরণ, এই দুইটা মরণের ধারাবাহিকতা বয়ান করে আপনাদের থেকে বিদায় করব, বিদায় হয়ে যাব। তবে আপনারা ধৈর্যের সাথে আমার বয়ান শ্রবণ করবেন। তার আগে আপনারা ডান হাত তুলে বলেন এই জবানের মালিক কে? আস্তে কইছে দুইটা হাত তুলা কোন আল্লাহ, উচ্চ কণ্ঠে কোন ইয়া রাসূলুল্লাহ। আপনারা আল্লাহ আর ইয়া রাসূলুল্লাহ কইতে কষ্ট হয়। এক লোক ভিক্ষা করবার লেগে গেছে, এক ভাঙা টিনের ঘর হুজুর। এই টিনের ঘরের সামনে দেখো আল্লাহর রাস্তে কটা ভিক্ষা দেন। টিনের ঘরের মালিক ভিক্ষা দিছে 5 টাকা। কত? এ দোয়া করছে, আল্লাহ এ লোক আমারে 5 টাকা ভিক্ষা দিছে, তুমি তারা লাখ টাকার মালিক বানাও। টিনের ঘরের মালিক খুশি হয়ে গেছে, মাশাআল্লাহ, লাখ টাকার মালিক হইলে টিনের ঘরটা ভাঙিয়ে একটা বিল্ডিং বানাম। তো লগে এক 10 তলা বিল্ডিং, এই ঘরের সামনে দেখো আল্লাহর রাস্তে ভিক্ষা দেন, 10 তলার মালিক এই তারা 5 টাকা হই ভিক্ষা দিছে। এ ভিক্ষা পাইয়া দোয়া করছে, আল্লাহ তারে তুমিও লাখ টাকার মালিক বানাও। এ ধমক দিয়া কয়, বেটা আমার বাড়ি দেখছস কত বড়? কহ দেখছি। কত বড়? 10 তলা। কত তুই আমার লাগে লাখ টাকার দোয়া করলি? আমার বাড়িতে 10 তলা, 10 তলা বিল্ডিং তো লাখ টাকার মালিকে বানায় না, কোটি টাকার মালিকে বানায়। তো তোর দোয়াটা আমার লাগে প্রমোশন হইতে না, ডিমোশন হয়ে যাবো গা, নিচে নেমে যাবো গা, দোয়াটা বাড়াই কর। কোন না আপনার লগে 1 টাকা ভিক্ষা দিছে তো, তার লাগে এই দোয়াই করছি, তো যেমন টাকা দিছেন এমন দোয়া করছি। বেটা ডরে পকেট থেকে 500 টাকার নোট বাইর করে দিয়ে বাবারে দোয়াটা একটু বাড়াই কর। দোয়া করছে, আল্লাহ তুমি তারা যা সম্পদ দিছো এর থেকে আরো বাড়াইয়া দাও। আপনারা যেভাবে আওয়াজ দিতেছেন নারে তাকবীরের আওয়াজটা, মনে হইতেছে না ওই দোয়াটা আওয়াজ অনুযায়ী ওয়াজ দইব, ওই যে টেহা অনুযায়ী দোয়া, যেমন টেহা এমন দোয়া, আপনাদের যেমন আওয়াজ এমন ওয়াজ। একটু মোহাব্বতে ডান হাতটা তুলে একটু আল্লাহু আকবার কোনছে। আপনারা দিছেন এই আওয়াজ, মারহাবা। দুইটা হাত তুলে কোন তো ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে কন্যা ইয়া বলি আল্লাহ। আসেন আমরা সবাই ওই আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل নেট নাই দে, নেট নাই। وعلى آل سيدنا
মারহাবা মোহাব্বতে পড়লে দরুদ জীবনের গুনাহ জরে যায় প্রাণ ভরিয়া দিলে গো সালাম আমার দয়াল নবী শুনতে পায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি। আমি জানতে চাই ওই নবী যদি আপনি আমি গুনাহগার উম্মতের জন্য আমার আল্লাহর সামনে ময়দানে মাশরে দাঁড়ায়া যায় ওই উম্মতের আর কোনো চিন্তায় আসেনি? আমি জানতে চাই কোনো ভয় আসেনি? ওই উম্মতের কোনো চিন্তা নাই, ভয় নাই। বলে হুজুর কেন? আমার নবী কই উম্মত আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো। ইয়া রাসূল কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে? আব্বা এ বাবা বইয়ান, আমি বুঝতাছি শয়তান এডির লগে আজকে ছুটিতে গেছে গুনিয়া উঠ থেকে। থাক থাক আব্বা বইও, আব্বা বইও বইও, বাবা বাবা না বাবা না বাবা বাবা না বাবা 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 বইয়েন। উনি মুরব্বী, উনি তোমাকে ডাক দিছে, একবার দেয় নাই, 4-5 বার ডাক দিছে, দিছে না? লড়সড় করে না, তুমি মনে করো আমি বুঝি না। আপনার দোয়া আমার 6টা মাদ্রাসা। কয়টা? আমার 6টা মাদ্রাসা। আমি প্রত্যেকটা মাদ্রাসায় বাচ্চা কন্ট্রোল করে আমার অভ্যাস আছে। 1170 জন ফলাফান আমার সবটি মাদ্রাসা। তোমরা যদি দুষ্টামি করো মনে রাখবাল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপা দোকান থেকে কিনা যায় কিন্তু আদব কিনা যায় না। মনে রাখবেন আদবে আউলিয়া হয়, বেয়াদবে শয়তান হয়। বেয়াদবি কইরো না। তুমি বেয়াদবি করলে তোমারে কেউ খারাপ বলবে না, তোমার মা বাবারে বলবে। জিজ্ঞাসা এটা কার পুত্রে? তো তুমি যদি তোমার মা বাপরে গালি শোনাও লাভ হইব? এই যে তোমার ধমক দিল, সবাই তোমার চিনা গেছে যে এই ফোলাটা অমুক, তোমার রাস্তা দিয়ে হাঁটলে মানুষ এটা বলবে। এই জন্য যদি মন চায় বসবা। আমার ওয়াজের সিস্টেম আমি কারোর জোর করে বসাই না, কেউ দাঁড়ায় থাকলে বইতেও কই না। বাড়ি কো? ঠিক আছে, শেষ আর দেওয়া লাগতো না। ঠিক আছে, তাইলে লড়সড় করা যাবে না। তাহলে মদিনা যাওয়ার দরকার আসেনি? কথা কয় না, দরকার আসেনি? আবার আপনারা যারা ইউটিউব আমার ওয়াজটি শোনেন, আমার চুলটি কি এতটুকু ছিল না বড় আসলো? মাত্র 5 মাস হয় আমি আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করে আসছি। আব্বাজি যেই মোল্লারা আমার নবীজির কাছে চাওয়া, নবীজির দিকে ফিরা চাওয়াকে বেদাত ফতুয়াও দেয়, আমি ওই মৌলবী সাহেবরাও দেখছি নবীর রওজার দিকে ফিরা ফিরা কান্দে। আমার উদ্দেশ্য কারোর বিরোধিতা নয়, কারোর বিপক্ষে বলা নয়। আব্বাজি আমার ভুল থাকলে আপনি আমার ভুল ধরাইয়া দিবেন, কারণ মানুষ মাত্র ভুল হইতেই পারে। আপনি আমায় 10টা ভুল করব, 10টা ভুল ধরাইয়া দেন, কারণ ভুল যেই ব্যক্তি ধরাইয়া দেয় সে আমার শত্রু না, সে আমার বন্ধু। কারণ একটা ভুল ধরাইয়া দেওয়ার কারণে এই ভুলটা আমার দ্বিতীয়বার আর হবে না। কথা কয় না? ঠিক না বেঠিক? ভাই আমার, আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে যখন যাব, এখনো প্রবেশ করি নাই, আমি রাত্রবেলা যায় নামছি। আমি হোটেলে যাই আমার ব্যাগগুলা রাইখে 1 ঘন্টা ঘুমানোর পরে ফজরের আযান হইতেছে। আমি বাহির হইয়া যাইতে যাইতে মদিনা শরীফের জামাত দাঁড়ায় গেছে। মসজিদে নববীর একবারে বাহিরে আমি আল্লাহু আকবার কইয়া নামাজের নিয়তরা করলাম। আমি 2 রাকাত ফরজ নামাজ পড়ার পর আমি লক্ষ্য করে দেখলাম নামাজের পরবর্তী সময়ে জানাজার নামাজের জন্য দাঁড়ায় গেছে। ওই জানাজার নামাজ পড়া আমি দেখলাম মসজিদে নববীর সামনে দিয়া দক্ষিণ দিক বরাবর অনেক মানুষ দলে দলে বাহির হইয়া একদিকে একটা ব্যারিকেড পার হয়ে একটা ওয়াশরুম পার হইয়া তারা কোন দিকে জানি ঢুকে। আমি তো তখনও মদিনা শরীফের কোনো জায়গা চিনি না, প্রথম ওয়াক্ত নামাজ পড়ি। আমি তাকে দেখলাম মানুষগুলা এটা ঘুইরা ঘুইরা বাবু সালাম একটা দরজা আছে, এই দরজা দিয়া আমার নবীর রওজা মুবারকের দিকে যায়। আমি তাকে দেখছি রে, বহু মানুষ যখন নবীজির রওজা মুবারকের সামনে দিয়া যায়, এখনো রওজা মুবারকে ঢুকে নাই, নবীর রওজার সবুজ গম্বুজটা দেইখা দেইখা চোখের পানি ফালায়। আমি তখনই চিন্তা করছি ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পাগলরা, আপনার প্রেমিকরা আপনার রওজার সামনে আসলে চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ধরে রাখতে পারে না। আমি এইটা দেখার পর যখন দেখলাম তারা বাবু সালাম দিয়া ঢুকে, দেখলাম কেউ কারোর সঙ্গে কথা বলে, একজন আরেকজনের সঙ্গে কথোপকথন করে, কিন্তু আমি সামনে যাইতে যাইতে যখন আমার নবীজির সোনালী রওজা মুবারকটা দেখলাম, দেখার সাথে সাথে আমার শরীরের পশমগুলা দাঁড়ায় গেছে। সামনের দিকে হাইটা যখন নবীর রওজাতে সালাম দিয়া বের হইয়া যাইতেছি, আমার সাথে আমার একজন ভাই ছিল যার নাম জাকারিয়া, কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ি। আমি তাকায়া দেখলাম তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি জিগাইলাম, ভাই আপনার চোখগুলা দিয়া কেন বায়া বায়া পানি পড়ে? এ আমার দিকে ফিরা কয়, হুজুর আপনার চোখেও তো পানি দেখা যায়। আমার বুঝতে দেরি হইছে না রে, নবীর রওজার সামনে গেলে চোখের পানি তোমার নিজে নিজে চলে আসবে। আমি আমার নবীজির রওজা মুবারকের মধ্যে একটানা 7 দিন পর্যন্ত আমার 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার নবীজির দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছি। যেই দিন 7 দিনের দিন আমি আমার নবীর রওজার সামনে থেকে চলে আসব, আমার মাথার লম্বা চুলগুলা নিয়ে নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কইছি, ইয়া রাসূলুল্লাহ, এই লম্বা বাবরি চুল রাখার কারণে কত মানুষ আমার ভণ্ড কয়, ভান্ডারি কইয়া চেতায়। নবী গো, আমি জানি লাহু শারুন ইয়াদরিবু মানকাবাইহি, আপনি নবীর চুল মুবারক আপনার ঘাড় মুবারকে পড়তো। মায়ার নবী গো, লোকে আমারে মন্দ বলে আমার কষ্ট লাগে না, লোকে আমারে খারাপ বলে, ভণ্ড বলে আমার কষ্ট লাগে না, কারণ আমি জানি আপনি নবীর সুন্নতরে যেই ব্যক্তি অহংকার করে সে কুফরি করে কাফের হইয়া যায়। এটা আপনি নবীর সুন্নত, এটার কারণে আমারে ভণ্ড কয়, বেদাতি কয়, আমার ওই বাইরা তো কাফেরে রূপান্তরিত হইয়া যায়। নবী গো, হজ করার পরে চুলগুলা কাইটা ফেলবো, বহু মানুষ মক্কায় যে চলে আসে, আমি আমার মুআল্লিম রে কইছি আমার আগে মক্কায় নিস না, আমার আগে মদিনার টিকেটটা লাগাইয়া দে রে, আমি মদিনা যে আমার লম্বা চুলগুলা আমার নবীরে দেখাইতাম। আমি আমার নবীজির রওজার সামনে থেকে আসার সময় আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় আমি 3টা কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় শখ ছিল গো, আপনি নবীর রওজা আমি জীবনে একবার হইলেও দেখব। নবী গো, আমার এই শখটা এখন পূরণ হয়ে গেছে। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, এখন আমার মনে আরেকটা শখ জন্মাইছে, আপনি নবী রওজা মুবারক দেখতে নিয়ে এত সুন্দর, না জানি আপনি নবীরে দেখতে কত সুন্দর। নবী গো, আমার মরণের আগে আর কোনোদিন আপনার রওজায় আসতে পারবো কিনা আমি জানি না, আমারে আপনি একবার মরার আগে আপনার চেহারা মুবারক আমারে দেখাইয়া দিয়েন। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের ওয়াজ মাহফিলে যাইয়া কত হাজার হাজার মানুষ মা বোনেরা আমার ওয়াজ মাহফিল শুনে, তারা লয়ে আপনি নবীর দুরূদ পড়ে আপনি নবীর সালাম দেই, এরাও তো মক্কা মদিনা আসতে চায়, আপনি এদেরকে একবার হলো মরার আগে মক্কা মদিনা আইনেন। ও আমার বুনিয়াউকের বাবারা, ও নাসিরনগরের বাবারা, একটু জানো, একটু শোনো, নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিতে পারলে কত বরকত হয়। তুমি তোমার গুনিয়াউকের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হবে। তোমার গুনিয়াউকের নাসিরনগরের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব হবে। মসজিদে হারাম মক্কাতুল মুকাররমার মধ্যে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হবে। তোমার দি টাকার অভাব নাই, ব্যাংকে টাকা রাইখা দাও, 2-3 লাখ টাকা এক হইলে তুমি খেতে দিয়া বন্ধ দিয়া জায়গা রাইখা দাও। আরে তোমার সন্তানকে জায়গা জমি দিয়া যাইবা, দামি বাড়ি বানাইয়া দিয়া যাইবা, সম্পদ দিয়া যাইবা। তোমার সন্তান মারার পরে তোমার কবরে তোমার সম্পদ দিবে না, কিন্তু যদি তুমি একবার মক্কা মদিনা যাইয়া তোমার জীবনটারে সাজাইয়া গোছাইয়া আসতে পারো, আমার নবীরে সালাম দিতে পারো, আমার একটা বিশ্বাস অন্তরে ওই নবী তোমার জন্য সুপারিশ করবে। আমি শুধু সেই জায়গায় দোয়া করছি না রে, আমি যখন আল্লাহর কাবা ঘরের সামনে গেছি, রুকনি আমিনের বরাবর দাঁড়ায় আমি আল্লাহর কাবা ঘরের চাদরটার গিলাফটার মধ্যে দইরা দইরা দোয়া করছি, আল্লাহ যারা এখনো পর্যন্ত মক্কা মদিনা আসতে পারে নাই, এদেরকে আপনি মরণের আগে একবার মক্কা মদিনা আনেন। আপনারা বলেন, যেই মক্কা মদিনায় গেলে তো শান্তি পাওয়া যায়, তো মোহাব্বতে তো বরকত পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন,
করেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাই বাবারা বন্ধুরা, আলোচনা শুরু করার আগে বাঁকা বিল্লার হালতে স্বয়ং আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য চক্ষুটা বন্ধ করে দিয়া কলবের মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার একটু আসবে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন। ডাইনে বামে তাকাবেন না, এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন আপনার কলবের ময়লাগুলা ঝরে ঝরে পড়ে যায়। মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার পুরা মনের ব্যথা ও ব্যথা কাঙার কাছে কই খইলা মারহাবা আল্লাহ আল্লাহ। আমার পুরা মনের ব্যথা ও ব্যথা কাঙার কাছে কই খইলা মারহাবা আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মোহনে, আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবি কে মোহনে। রসন ফল ফইটা সে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ। জবানটা কইলা আল্লাহটাকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ। সেই বাগানের বোম্বার গজারা সদাই তাকে পাগল গো পারাঙ্গা আল্লাহ আল্লাহ দিকিরাইতে থাকে যে মশগুল। রসন ফল ফইটা সে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রসের ফল ফইটা সে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে প্রাণ কইলা কইলাম না কগতা আমার মুর্শিদ চাঁদের সঙ্গ অনে গো হাই গো দুঃখ রইল মনে মঙ্গনে মারহাবা আল্লাহ আল্লাহ। জানলা রইল মনে মনে জানলা রইল মনে মনে পান খুইলা কইলাম না কগতা আমার দয়াল চাঁদের সঙ্গ অনে গো হাই গো জানলা রইল মনে মঙ্গনে মারহাবা আল্লাহ আল্লাহ। করলাম না তার চরণ সেবা সোয়ার চন্দন আসলে বাজান লইয়া কোলে আমি গৌরিতাম নগরে মুর্শিদ হাই গো জানলা রইল মনে মঙ্গনে মারহাবা আল্লাহ 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 রে জবানটা খুইলা ও আল্লাহ আল্লাহ জানলা রঙইল মনে পান খুইলা কইলাম না কথা গৌসে পাকের সহনে জালা রঙইল মনে পান খুইলা কইলাম না কথাই আমার দয়াল খাজার সনে পাইয়া তারে বাগে
বাগের গনে নিশিতে গোপনে পাইলে তারে বাগের গনে নিশিতে গোপনে করতাম তাহার চরণ সেবা দোয়াইতাম নয়ন জলে হাইরে করতাম তাহার চরণ সেবা দোয়াইতাম নয়ন জলে ডালা রইল পান কইলাম না কথাই আমার দয়ালের নেই মারহাবা আল্লাহ আল্লাহ এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বইলা গেলি রে মারহাবা আমি গোপনে কই রাপিরে এখন বাসি নয়ন জলে মুর্শিদ হাই গো জানলা রইল মনে মনে মারহাবা আল্লাহ আল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ জবানটা কইলা আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ 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 রমজান মাসের পয়লা তারিখ আসলাহ ববেতে করো নিজে দুধ পান তুমি রোজা ছিল মুখে মারহাবা আল্লাহ আল্লাহ মাথা লড়াইয়া আল্লাহ রমজান মাসের প্রথম তারিখ আসলা ববেতে করো নিজে দুধ পান তুমি রোজা ছিল মুখে মারহাবা আল্লাহ আল্লাহ তখন থেকে আউলিয়া তুমি তখন থেকে ওলি তুমি মায়ের গর্বে রাব্বানি আইব রপির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল খাজার খেলা চমৎকার দোস্ত রে কান্দাইয়ার খাজা বিলাই সবাজা হারো রে প্রেমের খেলা খেলছো খাজা রে মারহাবা আমার দয়াল নবীর অনুমতিতে আসলা আজমিরে দয়াল নবীর হুকুম পাইয়া আসলা আজমিরে কত হিন্দু বৌদ্ধ আনলো ইমান তোমার সুবতে খাজাও কত হিন্দু বৌদ্ধ আনলো ইমান তোমার সুবতে আমার দয়াল খাজা কি খেলা খেলাইছ তুমি আজমিরে ঘুমাইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আনা সাগরের মাঝে পানি ছিল যে বরফর দুষ্ট বাদশা দেয় নাই পানি লোটাই কর বরফর আমার দয়াল খাজা রে প্রেমের খেলা খেলছো খাজা রে তোমার খেলা চমৎকার দোস্ত রে কান্দাইয়ার খাজা বিলাই সবাজা হারো রে প্রেমের খেলা খেলছো খাজা রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জবানটা খুলে বলেন আমরা জিকির করলাম কার? ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে আল্লাহ তাআলা স্মরণের মাধ্যমে 10টা নিয়ামতের কথা বলেছিলাম আমার খুতবার শুরুতে। ওই 10টা নিয়ামতের মধ্যে 5 নাম্বার বলতেছিলাম আল্লাহ তাআলার নিয়ামত ঈমানের সাথে মরণ পাবে। কিন্তু যেই মানুষগুলা মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে, এইটা তো ঈমানের সাথে মরণ না। বলে হুজুর কেন কেন গো? আরে কোন বেঈমান বান্দা বেআমল বান্দা যখন মারা যাবে, আজরাইল যখন তার সামনে আসবে গো, ওই আজরাইল তার সামনে আসার আগে আমার আল্লাহ তাআলা তার সামনে আরো 2টা ফেরেশতা পাঠায়া দিব। ওই 2টা ফেরেশতার চোখের রংগুলা হবে নীল রং বর্ণের। ওই নীল বর্ণের চোখগুলা লইয়া যখন বান্দার সামনে দাঁড়াইব, ওই বান্দা ওই আযাবের ফেরেশতাদেরকে দেইখা বান্দাটা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে, বিছানার মধ্যে যখন প্রস্রাব পায়খানা করে দিবে, এবার ওই বান্দার কাছ থেকে 2টা ফেরেশতা চলে যাবে। 2 ফেরেশতা যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আগমন করবে। ওই আজরাইল ফেরেশতা তার সামনে যখন আসবে গো, ওই আজরাইল ফেরেশতা আসার সাথে সাথে বান্দা তার জবান দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। এ আজরাইল, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, আমি মরণের সামান রেডি করতে পারি নাই। ও আজরাইল, একটু সময় দাও, একটু সময় দাও বইলা আজরাইলের কাছে বান্দা সময় চাওয়ার চেষ্টা করবে। ওই বান্দা যখন আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, বান্দার জিহ্বাটা তার 2 চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে, তখন কথা বলতে পারবে না। এবার বান্দাটা তার চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইলের চেহারা এত বিকট, এত ভয়ঙ্কর চেহারা, ওই চেহারা দেখে বান্দার চোখগুলা উল্টে যাবে। যখন চোখগুলা উল্টে যাবে রে বাবারা, এবার ওই বান্দাটা যখন আজরাইলের দিকে আর তাকাইতে পারবে না। আজরাইল বান্দার রূহটা কবজ করার জন্য তার বুকের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার গাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই বান্দার রগগুলা ছিঁড়ে যাওয়ার পর বান্দার রক্ত চলাচল করতে পারবে না, বান্দার নাকে দিয়া রক্ত বের হবে, বান্দার মুখে দিয়া রক্ত বের হবে। এমন কষ্ট ইদ্রিস পয়গম্বর বলে একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বান্দা বেআমল বান্দার রূহ কবজ করার সময় ওই বেঈমান বান্দাটার এত কষ্ট হয়। ও আমার নাসিরনগরের গুনিয়াউকের মুরব্বী বাবারা, ও যুবক নওজোয়ান বন্ধুরা, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তোমরা বুঝি নামাজ ছাইরা দাও, তোমরা বুঝি রোজা ছাইরা দাও, তোমরা বুঝি হারাম খাবার নিয়ে ব্যস্ত থাকো, গান বাজনা ডিজে পার্টির প্যাকেজ নিয়ে তোমরা ব্যস্ত থাকো। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আল্লাহ তাআলা এমন ইমানি মরম বেঈমানের মতো তোমারে মারব। আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল তোমার কাছ থেকে বড় কষ্ট দিয়া রূহ কবজ করব। আর রূহ কবজ করার পরে তোমার শাস্তি এখনো কমে নাই। যখন তোমার রূহটা কবজ কইরা ওই ফেরেশতাটা রূহটা নিয়ে সামনের দিকে যাবে, ফেরেশতার হাতের মধ্যে একটা রুমাল দিয়া ওই ফেরেশতা তার নাকের মধ্যে ভাবে ঢাকনা দিয়া রাখবে। নেওয়া নিতে নিতে সামনের দিকে যখন যাবে, প্রথম আসমানের সামনে যাওয়ার সাথে সাথে অন্যান্য ফেরেশতারা ডাক দিয়া বলবে, এ ফেরেশতা, এই বান্দার রূহ কেন আসমান পর্যন্ত আল্লাহ? এটা দেইখা অন্য ফেরেশতারা থু থু নিক্ষেপ করবে। শুধু থু থু নিক্ষেপ করবে না রে, থুতু নিক্ষেপ করবে না। বলে হুজুর কেন থুতু নিক্ষেপ করবে না? ওই থুতুগুলা যখন নিক্ষেপ করবে, তুমি যদি বেঈমান হও, তুমি যদি বেআমল হও, তুমি যদি খারাপ মানুষ হও, তুমি যদি বেনামাজি হও, তুমি যদি পরের হক মাইরা থাকো, তুমি যদি সুদের টাকা ঘুষের টাকা খায়া থাকো, আল্লাহর কসম মরার পর কবরের শাস্তি বেশি হবে, বড় লাঞ্ছনাদায়ক, বড় বঞ্চনাদায়ক শাস্তি হবে। এবার আপনারা বলেন, এমন বেনামাজি সুদখোর বাংলার সমাজে আছে না নাই? সুদখোর নাই আপনার এলাকা? আছে? আমি চিন্তা করি এত বেশরমে সুদখোরটি দেখবেন, সুদও খায়, দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা এডি কয়। কি কথা কন না গেলে গা? ঠিক না?
আবার আমরা সমাজের কিছু মানুষ দেখবেন এই সুদকুটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। আমরা সমাজের কিছু মানুষ দেখবেন এই সুদকুর আর ঘুষখোর হারামকুটির ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদখোর গুলারে দেয়। আল্লাহর কসম, এর শরম নাই, এরা লজ্জা নাই। সুদ খায়া ঘুষ খায়া হারাম খায়া মানুষের কাছে সর্দারি করতে যায়। কথা কয় আছেও সুদখোর? আপনার বেমরানি নমুনায় বোঝা যাইতেছে যে বেশি আছে। আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন, আর মহাব্বতে কোন আমিন। এ মুসলমান ইমানদার গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগে শুনবেন রে আমার বাবাজিরা, বন্ধুরা। এবার আল্লাহ তাআলার ওই বান্দার রূহ যখন নিয়ে যাবে, ফেরেশতারা কি দিব? থু কি দিব? তাহলে হারাম খাওন যাইব, সুদ খাওন যাইব, পরের হক মেরা খাওন যাইব, মিছা কথা কইয়া ব্যবসা করা যাইব, মানুষের ওজনে কম দেওয়া যাইব, বাই বাতিদার জমি দখল করা যাইব, পরের হক খাওয়া যাইব। কথা কয় না যাইব? ও বাবা, এই জায়গার মধ্যে শাস্তিটা শেষ হয় নাই। যখন বান্দাটারে শাস্তি দিতে 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 ওই বান্দারে নিয়ে যখন আসমানের সামনে যাবে, আসমানের দরজাগুলো বন্ধ থাকবে। ডাইনে যাইতে পারবে না, বামে যাইতে পারবে না, সামনে যাইতে পারবে না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ গো, এই বান্দার রূহটা আমরা কোথায় রাখবো? বলে বান্দার ঠিকানা হলো, বান্দা তো জাহান্নামী, বান্দা গুনাহ করেছে। ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামে থাকবে বুঝতে পারলাম, জাহান্নামে থাকবে বুঝতে পারলাম, এটা তো বেঈমান বান্দার শাস্তি। বলে আল্লাহ, এই বেঈমান বান্দারে কি কবরে সওয়াল জবাব করবে না? মনে রাখবা, তুমি জানো হারাম খাও, তুমি জানো সুদ খাও, জানো ঘুষ খাও, জানো পরের হক মাইরা মাইরা খাও। তুমি প্রশ্ন চিন্তা করতেছো, কবরে গেলে তোমারে তিনটা প্রশ্ন করবে। জি না, সবাই লেগে কবরে তিনটা প্রশ্ন না। যদি তুমি জানার সত্ত্বেও গুনাহ করে থাকো, ওই কবরে গেলে ডাইরেক্ট পিডা শুরু হবে। বলে হুজুর কেমনে গো, কেমনে? বলে একদিন দুই দিন না, কমসে কম 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। ও নবী গো, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। বান্দা কি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? বলে শুধু পারবে না রে, পারবে না। বান্দারে যখন জাহান্নামের আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইবো, আগুনটার রং থাকবে লাল। 1000 বছর জ্বালায়া আগুনের রং বানায় দিব ধোঁয়াযুক্ত সাদা আগুন। আর 1000 বছর জ্বালায়া আগুনের রংটা কালো ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিব। ওই আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলবে, বান্দারে কোনো কথা বলতে দিবে না। 3000 বছর জ্বলার পরে বান্দারে কথা বলার সুযোগ দিবে। তাকাসুররা নামক জায়গার মধ্যে নিয়ে দাঁড় করাবে। মাকামে তাকাসুর নামক জায়গাতে যখন বান্দারে দাঁড় করাইবো, এবার বান্দারে বলবে 3000 বছর তো কম জ্বলো নাই, এবার কি বলবা তুমি বলতে পারো। বান্দা তখন, আপনি মনে করেন চুরি করলাম আমি, আমার যদি 3000 বছর পরে 3 ঘন্টা পরে 3 মিনিট যদি জিংলা চিবা দিয়া বাইরে আমি যদি জিগাই যে তুমি চুরি করছো নি, আমি স্বীকার দিতাম না? কথা কই না, আমি কইতাম না যে আব্বা গো আমার মাফ করে দেন? কইতাম না? কারণ জিংলার বাড়ি ইস বালা মতনই লাগে। কথা কন না করে, ঠিক না? ওই যে মাদ্রাসায় আমার মনে আছে কয়েকবার আমার এক উস্তাদের হাতে খাইছি, এরপর থেকে আমার ফিডার বাড়ি পড়ছে না। আর আমি যে বাড়ি খাইছি, আমি এটা আমার অন্যায়ের কারণে খাইছি না। হুজুর মহব্বত করে মায়া করে মাঝে মাঝে বাড়ি দিত, মাঝে মাঝে মন চায় হুজুরের সামনে দিতাম, কিন্তু হুজুরে আমার দেখলে মোটামুটি এখন একটু দূরে দূরে থাকে। কি লেগে জানে? হুজুর চিন্তা করে আমারই ছাত্র দেহ প্রাইভেট কার্ড দিয়ে মাহফিলে যাইতাছে, দোয়া করে আমার লেগে। আপনারা দোয়া করতেন না আমার লেগে? আপনারা দোয়া করতেন না আমার লেগে? দোয়া করবেন, আমার হুজুর আমার লেগে দোয়া করে। আপনি দোয়াটা কইরেন। আর উস্তাদরা মানলে ধমক দিয়েন না উস্তাদরে। আর এখনকার যুগে মক্তব্যে যদি একটা বাড়ি দেয়, পুরো 14 গোষ্ঠীটা হুজুরে মারবার লেগে কয় হুজুর পার দিবা কন্যা কি লেগে। যেদিন থেকে উস্তাদের কাছে কইছে হুজুর মারণ যাইতো না, এই দিন থেকে পড়ালেখা শেষ, ঠিক না? পড়ালেখা ওই দিন থেকে শেষ হয়েছে। আর দেন এসব ফলাইন ধ্বংস হয়েছে। আমার মনে আছে আমার চাচা আমার যখন দিয়া মক্তবে হুজুরের কাছে কইছিল, হুজুর গোস্ত দিয়ে আমনের আন্টি দিয়ে আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার শুকরিয়া, আমার এলেম কালাম নাই, আমি মানুষের দোয়ার বরকতে ওয়াজ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আপনারা শুধু দোয়া করবেন। আমার জীবনে বড় শখ, অনেকগুলা মাদ্রাসা করতাম। করতেন না আপনারা দোয়া? যেগুলো আছে এগুলাতে আলহামদুলিল্লাহ আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, সরাইলের, এই যে সুহিলপুর, ইন্ডিয়া হবিগঞ্জ, ইন্ডিয়া আখাউড়ার বহুত পোলাপান আছে।
আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া আদায় করি। তো যে কথাটা বলতেছিলাম, বাড়িটা কি এর বাড়ি? আস্তে কইতাছি দি জিংলার বাড়ি। 3 মিনিট বাইরে এলেই তো সুর স্বীকার করে নাকি? আচ্ছা, বান্দারে 3000 বছর জ্বালানোর পরে ওই বান্দা বলবে, বান্দা কি বলবা বলার সুযোগ দিছে। বান্দা তখন 3 বার বলবে পানি পানি পানি। কিরে তুই দি মাপ চাস না, তুই দি পানি চাস? ওই বান্দা ডাক দিয়া বলবে, রে পানি চাইবো না কেমনে? আমি 3000 বছর পুড়তে পুড়তে আমার শরীরটা আঙ্গারা হয়ে গেছে। হুজুর 1 মিনিট আগুনের মধ্যে জ্বললে তো শরীর শেষ হয়ে যায়, তো 3000 বছর কেমনে জ্বলে? ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, ওই বান্দারে একবার আগুনে জ্বালাইবো, আবার শরীর বানাইবো, আবার আগুনে জ্বালাইবো, আবার শরীর বানাইবো, আবার আগুনে পুরাইবো। হুজুর একবার শাস্তি দিলেন তো চলে? কয় না রে না, বান্দা তো একবার গুনাহ করে নাই, বারবার বারবার গুনাহ করছে। মনে রাখবেন, একবার গুনাহ করছেন আমল নামা বরবাদ হয়ে যায়, আপনি মুশরিক কাফেরে রূপান্তরিত হয়ে যান। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার বান্দারে যখন প্রশ্ন করবে, বান্দা চাইবে পানি দাও পানি। আমরা দুনিয়াতে এক কাঁচের গ্লাসে পানি খাই, স্টিলের গ্লাসে পানি খাই, আমরা কত সুন্দর মেলামাইনের গ্লাসে পানি খাই, আমরা কত সুন্দর প্লাস্টিকের গ্লাসে পানি খাই, কিন্তু জাহান্নামীদেরকে এমন কাঁচের গ্লাসে করে পানি দিবে না। ও মায়ার নবী, কেমনে পানি দিবে আপনার কাছে জানতে চাই। আমার নবী কয়, এদেরকে পানি দিবে কেমনে জানো? লোহার একটা গরম গ্লাস নিবে, ওই গ্লাসটারে আগুনের মধ্যে গরম করলে গরম কয়লা যেমন, ওই গ্লাসটার রংটা তেমন হয়ে যাবে, গরম কয়লার মতো একবারে জলসানো ওই গ্লাসের মধ্যে কইরা বান্দার কি এমন মিনারেল ওয়াটার দিবে? কয় না না না, মিনারেল পানি দিবে না। কেমন পানি দিবে জানো? অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া যেই রক্ত পুষগুলা শরীর থেকে গইলা গইলা নিচে পড়ছে, ওই লোহার গরম পাত্রটারে গরম কইরা ওই রক্ত পুষগুলা দিবে। নবীর হাদিস বলে ওই রক্ত পুজের নাম হলো তিনাতুল খাবাল, ওই তিনাতুল খাবাল দিবে। মায়ার নবী আপনার কাছে জানতে চাই, ওই পানি কি তারা পান করবে? বলে হ্যাঁ, তারা পানিটা পান করবে। নবী গো, তাদের কি কষ্ট হবে না? বলে পানিটা যখন তারা পান করবে রে, তার জিহ্বাটা গইলা যাবে, তার পেটের নাড়ি বুড়িগুলা গইলা গইলা তার পায়খানার রাস্তা দিয়া থই থই করে পড়তে থাকবে। হায় রে, নবীর হাদিস বর্ণনাকারী সাহাবীরা বলে, নবী যখন এই কথাটা বলছে, আমার সামনে 40 জন সাহাবী আমার সামনে মসজিদে নববীতে বেহুশ হয়ে গেছে। আমি দেখছি অন্যান্য সাহাবীরা গড়াগড়ি করে মাটির মধ্যে কাঁদতাছে। ও মায়ার নবী, এত কষ্ট দেওয়া হবে, এই কষ্ট তো বান্দা সহ্য করতে পারবে না, আপনার উম্মত সহ্য করতে পারবে না। ও সুদখোরেরা, ও ঘুষখোরেরা, ও বেনামাজিরা, ও পরের হক খানেওয়ালারা, ও পর্দার অন্তরালের বেপর্দা মহিলারা, ও স্বামীর আদেশ অমান্য করনেওয়ালা মহিলারা, ও এলাকার মানুষেরা, বেইনসাফ যারা করো, জমি দখল যারা করো, মানুষের সাথে অন্যায় অত্যাচার যারা করো, যদি কবরের এই কঠিন শাস্তি তুমি ভোগ করতে পারো, তুমি গুনাহ করো, তোমার কোনো বাধা নাই। কারণ আল্লাহর কোরআন বলে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যাহারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, শিরিক করে, মুশরিক, এদের ঠিকানা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা। আল্লাহ তারা কারা? কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সবচাইতে বাজে মানুষ, সবচাইতে খারাপ মানুষ। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই তাইলে ভালো কারা? আমার নবী কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে, তারাই হইল সবচাইতে ভালো মানুষ, তারাই হইল উত্তম মানুষ। ও নবী গো, উত্তম মানুষের অবস্থা কেমন হবে? কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। ওরে বাবা, তাফসীরের নামে বন্ডা
বন্ডামি না, আমার কথাগুলা শোনেন, এগুলা থেকে তাফসীর কি বোঝেন আপনি ধারণা করবেন। বেশি উপরের বড় কোনো তাফসীর না, তাফসীরে জালালাইন এবং কানজুল ইমান দুইটা তাফসীরের সমাজতে আমার কথাগুলা হচ্ছে। যদিও কথাগুলা আমার মুখ দিয়ে বের হয়, এই কথাগুলা আল্লাহর কোরআন নবীর হাদিসের কথা। কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে জাযা দেওয়া হবে। জাযাটা কি জানো রে? জান্নাতু আদনিন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। এত সুন্দর, এত সুন্দর, কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হয়। এত সুন্দর নহর, জান্নাতে প্রবেশ করবা, আল্লাহ বড় সুন্দর মেহমানদারি করাইব। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা মেহমানদারি করাইব জান্নাতের মধ্যে পাখির গোশত খাওয়ায়া খাওয়ায়া। কি আর গোশত খাওয়াইবো? সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দর বর্ণনা দিছে। যুবক ভাইরা যারা আপনারা এখানে আছেন, কখনো সুযোগ হইলে কানজুল ইমান লেখা প্লে স্টোরের ভিতরে সার্চ দিবেন, এটা নামায়া সূরা ওয়াকিয়ার তাফসীর পড়বেন আর সূরা বাইয়ানার তাফসীর পড়বেন, অনুবাদগুলো পড়লেও চলবে। দেখবেন আপনার গুনাহ করার চিন্তা আপনার মন থেকে চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? গুনাহ করার চিন্তা চলে যাবে। আর যদি কখনো সামর্থ্য থাকে একটা তাফসীরে কানজুল ইমান কিনেন, কিনা দৈনিক এক পৃষ্ঠা করে পড়েন, এক পৃষ্ঠা, এক পাতা না, এক পাতা হইলে কয়টা হয়? এক পাতা হইলে এই পিঠ আর ওই পিঠ লাগবে না, এক পৃষ্ঠা পড়েন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআনের কি মজা, আল্লাহর কোরআনের কি শান, আল্লাহর কোরআনের কি আজমত। তাফসীর মাহফিল দিয়ে যারা বন্ডামি করে, এরা রগরেশা আপনি মূর্খ মানুষ হয়ে ধরতে পারবেন। কথা কি বুঝতে পারছেন আপনারা? তাফসীর এত সোজা বিষয় না। আমি তাফসীর করি না, আমি নরমাল মানুষ, আমি ছাত্র মানুষ, এখনো কামেল প্রথম বর্ষে পড়ি মাত্র। কিন্তু আমি চেষ্টা করি, আমার উস্তাদ কিছুদিন আগে ইন্তেকাল করেছে কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর আল্লামা মুফতি আব্দুল মতিন হুজুর ইন্তেকাল করেছেন। কুমিল্লা আলিয়াতে যদি কোনো মাসআলা নিয়ে যদি কথা হইতো, কোনো মাসআলা 6 দিন 7 দিন কেউ বের করতে পারে না, হুজুরের কাছে এটা সমাধানের জন্য গেলে হুজুর কইতো ওই কিতাবটা নিয়ে আসো কিতাবখানা থেকে, আনলে কইতো এত নাম্বার পৃষ্ঠা খোলো, খুললে হুজুর কইতো ওই যে এই দিক দিয়ে আছে, দেখেন এইখানে মাসআলার সমাধান। এত বড় আলেম হুজুর আমার কইছে, আব্বা কামেল পাশের আগে তাফসীর কইরো না, কামেল পাশের আগে আকীদার বিষয়টি নিয়ে কথা কইও না। আমি কইলাম হুজুর চলে আসে কথা, তো হ্যাঁ যখন বুঝবা চলে আসে মনে করবা ঈমান এখনো ঠিক আছে, যখন আকীদার কথা মুখ দিয়ে আইতো না তখন মনে করবা যে না ঈমানের ভিতরে দুর্বলতা এখনো আছে। তবে আব্বা হিকমত খাড়ায় কথা কইস, ভবিষ্যতের জামানা বড় কঠিন। আমি কইলাম তো হুজুর হিকমত কইরা কথা কইতে গেলে তো অবস্থা খারাপ। হুজুরের ইন্তেকালের অল্প কিছুদিন আগে মানে 27শে ফেব্রুয়ারি আমি মাদ্রাসায় ফর্ম ফিল আপ করতে গেছি, সালাম করতে হুজুর কয় আর তুমি সালাম করো না। হুজুর আমার তখন কইছে তোরাই তো বেটা বহুত মানুষ সালাম করে। আমি কইলাম হুজুর এটা আপনাদের দোয়ার বরকত, আমার এলেম কালাম নাই, তবে আপনাদের দোয়া। হুজুর ফর্ম ফিল আপ করতাম আইছি, 6000 টাকা চাই, কত দিতাম? 4000 দিলাম। ওই আমার উস্তাদ, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন না, দোয়া করবেন। আমি আমার নসিব হইছে হুজুরের শেষ বেলায় হুজুরের গোসলটা আমি দিতে গেছি। আমি দেখছি যতক্ষণ গোসল দিচ্ছি চেহারা তত নুরানি হইতেছে। আমার সাথে মাওলানা বাকিবিল্লাহ হুজুর ছিল, আর কয়েকজন ছিল। আমি অবাক হইছি, এত এলেমওয়ালা একজন মানুষ। তখন আমি হুজুরে কইছিলাম হুজুর কিছু খাইতে মন চাইনি। তা হুজুর কো না কি খাওয়াইবা তুমি যাও। পরে আমি বাইরে হয়ে চলে আসছি। আসার পর আরেক ছাত্র দিয়ে খবর পাঠে, তারা জিগা কি খাওয়াইব। আমি নিজে গেছি, হুজুর আপনি কি খাইবেন? ভুনা খিচুড়ি খাইবেন নি হুজুর? হুজুর কইছে খাওয়াও। আমি কি দিয়া? গরু দিয়ে খাইবেন না মুরগা দিয়ে খাইবেন? কো মুরগা দিয়ে খাইলেও তো মনে স্বাদ লাগে না, গরু দিয়ে খাইলে ভালো লাগে, কিন্তু ডায়াবেটিস প্রেসার বাইরে জায়গা, গরু দিয়ে কইয়া দাও। 9 প্যাকেট আনাইছি অর্ডার দিয়ে, আমার ছোট ভাইটা যায় আনছে। হুজুর খাইয়া আমার নিজে কইছে শামিম আরেকদিন খাওয়াইও, আমারে কইছে আরেকদিন খাওয়াইও। নসিব হয় নাই, কিন্তু এতটুক মনে রাখেন আব্বা, এই উস্তাদদের সোহবত আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাবি রুমিতে লেখছে, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। ভালো মানুষের সোহবতে থাকবা, আল্লাহর ওলির সোহবতে থাকবা, আল্লাহর ওলি হইতে পারবা। আর যদি ফসাদের কাছে লগে যাও, বেদাত ছতুয়া দিয়ে উড়ে এলা, এর কাছে যাও, ওই তোমার ওই মরার পরে দেখবা ফুতো দোয়া করে না, কোনো 60 দিনেরও দরকার নাই, 40-এরও দরকার নাই, মাটি দিচ্ছ যে ডাকবে। কথা কই না করে? আমি দেখছি আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর সব কাজে সাথ দিতেন, আকীদার ব্যাপারে সাথ দিতেন না। কথা কন না কেন? কারণ আকীদাটা সবচেয়ে বড় জিনিস।
আকীদার মতো ইমানদারে ঠিক না করে কবরে যাইবা জুতার বাড়ি আর ঝাঁটার বাড়ি ছাড়া কিচ্ছু পাইতা না। মরার সময় কুত্তা বিলাইয়ের মতো মারা যাইবা, ছাত্ররা রাত্রে ফিডা খেয়ে মারা যাইবো, মরতাছে এমন। আল্লাহ আমরার বুঝার তৌফিক দিক। এই যে আগে যে দ্বন্দ্বটা ছিল, এই আপনার ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে সুন্নি ওয়াহাবি দ্বন্দ্ব, ভিড়াভিড়ি মারামারি। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে এই আমি গত সিজনটাতে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কি বলে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট অনেকগুলো এলাকাতে গেছি। ওইদিকে সুন্নি আছে, কওমি আছে, আলে হাদিস আছে, সব দলের মানুষ আছে। কিন্তু সবাই ওয়াজে বসে, যেই কথা শোনে, যেটা ভাল লাগে এটা মানে, যেটা ভাল লাগে না মানে না, ফিডাফিডি করে না। ফিডাফিডি আপনার ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে লাগিয়ে যাবে, আপনার ওই ডাক ফিডাফিডি লাগে। আবার যেটার মন বালা অত বড় কইলছে, ঠিক নেই? আলহামদুলিল্লাহ। আব্বা এটি কইরো না, এ মারামারি কইরো না, কারণ রসুলে পাকের কথা, রসুলে পাকের কথা, তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদে হাদিস বর্ণনা, নবীজি বলছে যারা দাঙ্গা হাঙ্গামা করে, মারামারি করে, অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করে, সন্ত্রাসবাদ, আল্লাহর নবী কয় এরা আমাদের দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হইলে এটা মুসলমান, হয়তো এটা নামে মুসলমান, দাড়ি টুপি সব আছে, এটা মুসলমান না। তো ফিডাফিডি করার আগে সাবধানে চিন্তা করো, লাঠি লয়ে বাইরনের আগে চিন্তা করো। তোমারে মারছে, গালি দিছে, মুচকে হাসি দিয়া যদি আসতে পারো, মনে করবা নবীর উম্মত ঠিক আছে জায়গায়। কিন্তু তুমি তো পারো না, তোমারে যদি গালি দিছে একটা, তুমি যে পুরো 14 গোষ্ঠী লয়ে লাঠি লয়ে বাইরো, তারে কই, তারে ফুতেরে কুটো, এই কথা কন না কে রে? যদি কেউ গালি দেওয়ার পর, মন্দ কথা বলার পর মুচকি হাসি দিয়ে আসতে পারো, মনে করবা নবীর উম্মত ঠিক আছে। আর যদি মনটা চাইছে একটা গালি দিছে, তার উড়ে লইতাম, তখন শেষ, মনে করো শেষ। আপনার কষ্ট হইতেছে কিরে? বালিশের না দিত নি আসল তো নিয়ে ইচ্ছা করে করো। আব্বা তুমি একবার দিলে তো এদিকে এই ফলা এই টুপি ওলাই দিক দে, এক করে দিনোর এনে ব্যাট দিব করতেছে ঘুমালে নি বাজে কথা। এই তোরা এনে কি করো? ব্যাট দাও অতলাটিয়া দি আনছো হুজুরে, তোরা লাভ হইলো কিতা? আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, কোন আমিন। মোহাব্বতে আমিন কোন, আরো জোরে কোন আমিন। এ মুসলমান, তো যেই কথা বলতেছিলাম, আমার হুজুর শুধু আমারে বইলা দিছিল, বাবা শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমরা যখন যা কিছু করি না কেন, আমরা যদি ইমানের সাথে জিন্দেগি আমরা কাটায়া মরতে পারি, তাইলে ইমানদার হয়ে মরলে কবরে শান্তি পাবো। তুই বেঈমানে না কষ্ট পায় মারা যাইবো। ইমানদার কেমনে মারা যাইবো? ইমানদার আল্লাহ কি পুরস্কার দিব? জান্নাতের নাম কইছে জান্নাতুল, জান্নাতুল, জোরে করে জান্নাতুল আদম দিব। কিন্তু ইমানদার কেমনে মরবো সেইটা তো জানো না। ইমানদার মারা যাওয়ার সময় মরার কষ্ট টের পাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, ইমানদার কেমনে মরবো? কয় ইমানদারের কাছেও দুইটা ফেরেশতা আসবো, তবে ভয়ঙ্কর চেহারা নিয়া না। ইমানদারের কাছে আসবে মায়াবী চেহারা নিয়া। যখন ইমানদারের কাছে আইব রে, ইমানদারের কাছে আসার সাথে সাথে ওই ইমানদার বান্দাটা রহমতের ফেরেশতারে দেখা বান্দাটা তাকায়া থাকবে। আর ওই ফেরেশতা একজন ইমানদারের মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিবে, আর একজন ফেরেশতা ইমানদারের নাকের কাছে মেশকো আম্বরের আতর লাগা দিবে। বান্দা সুঘ্রাণ পাবে, আর ফেরেশতাটা নাকের কাছে, মুখের কাছে একটা জান্নাতি তুফা আপেল ধরে রাখবে, যেটাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওই কালিমাটা লেখা থাকবে, ইমানদার বান্দার জবান দিয়ে কালিমার বাতাস বের হবে। ফেরেশতা আজরাইল আইসা ওই বাতাসের সাথে রূহটা কবজ করবে। মৃত্যুর যন্ত্রণা টের পাবে না, টের পাবে না। বলে হুজুর কেন টের পাবে না গো? কেন টের পাবে না? আরে বাবা কেন টের পাবে না জানো? জানো জানো ওই বান্দাটা ছোট একটা বাচ্চা ওয়া ওয়া করে কান্না করলে, দুধের জন্য কান্না করলে, তার মাথার মধ্যে হাত বুলে দিলে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই
বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দাটা ঠিক এমন ভাবে ঘুমায়া যাবে, মরার কষ্ট টের পাবে না। আইরে খোদা, ও মনিব মাওলা রে, মরার পরে এই বান্দারে কি কষ্ট দেওয়া হবে? কয় না, মরার পরে বান্দার রুহু আজরাইল রে ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি আমার রুহুডারে কেন আস্তে আস্তে নিয়ে যাও, তুমি আমার রুহুডারে আরো তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত আরামদায়ক বিছানার ব্যবস্থা করে রাখছে, তুমি আমার এত আস্তে নিয়ে যাইতা না, আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও গুনিয়াউকের বাবা, ও গুনিয়াউকের বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, একটু মনোযোগ দিয়ে শোনো গো পর্দার অন্তরালের মা। এবার ইমানদার বান্দারে যখন ফেরেশতাটা আসমানের দিকে নিয়ে যাবে রুহুটারে, আসমানের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবা মারহাবা কইরা ইমানদাররে স্বাগতম জানাইবো। বেঈমানের কি দিছিল? কথা কই না কে রে? বেঈমানরে কি দিছিল? আর ইমানদাররে কি করব? স্বাগতম জানাইবো। নতুন দুলারে যেমনে স্বাগতম জানাই, ইমানদার বান্দারে তেমনে স্বাগতম জানাইয়া উপরের দিকে নিয়ে যাবে। হায়রে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটা হাদিস ডাইরেক্ট, যেটাকে হাদিসে জিবরাইল অথবা হাদিসে কুদসি বলে, আমার নবী কয় ওই ফেরেশতার হাতের মধ্যে ইমানদারের রূহটা থাকবে না। আমাদের এই এলাকার মধ্যে এক জাতের মাছ আছে, যেটা পিছলা ধরে রাখা যায় না, বাইং মাছ আসেনি, এই মাছের মতো পিছলা। ইমানদার বান্দার রূহু এমন ভাবে ফেরেশতার হাতের মধ্যে থাকবে না, পিছলে পিছলে যাবে। বলে কেন রে, ইমানদারের রূহটা কেন থাকে না? বলে রূহু তো এমনে থাকবে না, ইমানদারের রূহু ইমানদাররে আবার ফিরিয়ে দাও। ইমানদাররা মরে না, মরে না। আল্লাহর ওলি যারা তারাও মরে না। আর নবীরা মরব দূরের কথা, যারা ইমানদার সাধারণ পাবলিক তারাও তো মরে না। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর যারা ইমানদার, যারা মুমিন, তারা মরে না। এদেরকে যারা মরা কয়, এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। আল্লাহ তাআলা এমন নির্বোধতা, বোকার রাজ্য থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। ও দুনিয়ার মুসলমান, এবার ইমানদার বান্দার রূহটা আবার ইমানদারের মাঝে ফিরিয়ে দিবে। কিন্তু আমার নবী যে বলল আল্লাহর কোরআন থেকে, জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতটা এত সুন্দর রে, জান্নাতের নিচে একটা নদী প্রবাহিত। কষ্ট হইতাছে আপনারা? আর অসুবিধা হইতাছে? আমি ওয়াজ বেশিক্ষণ করিও না, আমি 1 ঘন্টা 20 মিনিট সময় দেই, চেষ্টা করি ফালতু কথা না বলে ডাইরেক্টলি ওয়াজটা করতে। আমি যে ওয়াজটা করতেছি, আপনার কি মনে হয় আমার এই ওয়াজের কোনো বাতিলপন্থী বিরোধিতা করতে পারবে? আমি এই জাতের ওয়াজ করিও না। আমার ওয়াজের একটা লাইন আছে, তবে আমি তখন বিরোধিতা করি যখন এই কথাটা আমার ইমানের উপর আঘাত হয়, তখন আমি একজনের বিরোধিতা করি। আমি ওই দিন বিরোধিতা করছি, খাজা বাবারে বুয়া কইছো মৌলবী। আমি কইছি মৌলবী দাড়ি টুপি পাঞ্জাবি ফাকরি সব ঠিক আছে, কিন্তু যে খাজা বাবারে বুয়া কইছো, এই খাজা বাবার দরবারে এখনো দৈনিক একজন হইলো মুসলমান হয়। কথা বুঝতে পারছেন? এদের নসিব খারাপ। এদের কি খারাপ? তকদির খারাপ। তকদির খারাপ হইলে আউলিয়া কেরামের বদনাম করে। আমার ডাইরেক্ট কথা, আপনার ভালো লাগছে আউলিয়া কেরামকে মানবেন, ভালো লাগে নাই মানার দরকার নাই, বিরোধিতা করবেন। মানে আদালি বলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, যদি আপনি দুশমনি করেন, আল্লাহর সাথে যুদ্ধ করবেন, রেডি হন না। নমরুদ ফেরাউনের মতো ব্যক্তি পারে নাই, জুতার বাড়ি খেয়ে মরছে, তা আপনি আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবেন, আপনি জুতার বাড়ি খেয়ে মরবেন, মানছে ফাড়ায়া ফাড়ায়া মারি দিব। আপনার ভাল লাগলে আল্লাহর ওলি মাননেন। তবে আমাদেরও কিছু দোষ আছে। কি দোষ? আমরা পিছন দিয়ে নাম দিই উরুস মোবারক, বেটি নেন না চাই। কথা কি বুঝছেন? তো আপনারা বন্ধ কইতো নাকি আমারে বন্ধ কইব? আপনারা লাগে পুরো সুন্নি জগতের মানুষ বন্ধ কয়। আপনি বেডিয়ে জ্ঞান আছে না, সামাকাওয়ালি করবেন। সামাকাওয়ালির কি মূল খাসিয়ত, সামাকাওয়ালির কি মূল আলামত চিহ্ন, আপনি সামাকাওয়ালির মূল আলামতই জানেন না। এর লাগে বেডি দিয়ে না স্যার, আপনি হচ্ছে বেডি দিয়ে আপনি না চাইলে নইলেন না। সামাকাওয়ালি না যায়, আমি বলি না যায়, কিন্তু আপনি সামাকাওয়ালি করতে জানেন, আপনি বেটি নেন না চান। উরুস মুবারকের নাম দিছেন, তখন কয় কি সুন্নিরা উরুসের নাম দিয়ে বেটি দিয়ে গান বাজনা করে। তখন আর আপনি সুন্নি আছেন মনে করতেছেন? হ্যাঁ, আপনি সুন্নি মনে করতেছেন? ঠিক কইছেন। দাও এই আসেনি এটা, ইতার কারণে
সুন্নিরা বদনাম হয়নি, সুন্নিরা জুলুস বন্ধ হয়নি তার কারণে। এইটা করো, বন্ধ করো, তুমি সব করতে পারবা। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক। আমিন। অনেকে চিন্তা করতেছে কি রে ওয়াজ যে আমরা ফিসা হুজুরের বিরুদ্ধে যাইতেছে গা, আর দেই ফির এমন উরুসের নাম দিয়ে গান বাজনা করে হ্যাঁ বন্ড হ্যাঁ পীর দাবি করতে পারে না। আপনার কাছে কষ্ট লাগতেছে? সঠিক কথাই নি। এখন অনেক যুবক ফলাফান সুন্নি হইতো চাইতেছে না, কি লেগা? এই তার লেগা। হ্যাঁ কও বাবা, কও 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 কও। আরে পাগলা ঠিক আছে, পাগলা মার হাবা কও। আমি মনে হচ্ছে পাগলা আমার ধরে বইব ফিরতো। হ্যাঁ পাগলা ঠিক আছে, মার হাবা কও। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কন্যা নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। আরে খুদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। অসুবিধা হয়েছে? ওয়াজ চলতনি আসুননি আপনারা? আমি আওয়ার লগে লগে আরেক বেটা আমার অবজেকশন দেয়, কয় হুজুর এমন ফিসাব আমরার এলাকা তাইয়ে যে ফিসাবে মুরিদদারে লইয়া বইয়া সিগারেট টানে। আপনার কাছে এটার ফির মনে হয়? আপনি যদি তাজা শয়তান দেখতে চান তাহলে এটার দিকে চান। কি তো সুন্নি আসুন্নি কয়েকজন না জানি আমার মিডিয়া সুন্নি কয়। আমি মিডিয়া সুন্নি না, আমি গরম, আমার বাপ মাইক ভান্ডারের মুরিদ। আপনি কিতা কইবেন আমারে? হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ কন। আপনি আবার সুন্নি নাম দিয়ে বিরোধিতা করবেন নি কোনো? বুঝছি না, বিরোধিতা করলো কাম হইতো না। কথা কই না কেরে? আল্লাহ বুঝার তৌফিক দিক। আমিন কর। এমন ফিসাবু যদি কেউ ধরে চাও সিগারেট টানে, তালাক দিন। আর নচে দে ফিসাবে তো ভারী তো পারতো না, আপনার ভার করবো কেমনে? কারণ সিগারেট খাওয়াটা মাকুরে তাহারিমি কি? এখন ফিসাব যদি মাকুরে তাহারিমি করে মুড়ি হারাম করবো। কথা কই না কা? বহুত ফিসাব বেদিন সামনে লয়ে বয়ে থাকে আছে। হ্যাঁ আল্লাহ নবীর দরবারে তো নারী যাইতেন, আড়াল থেকে রাসূলের কাছে বায়াত গ্রহণ করতেন, বায়াত বাক্য বলতেন। তো তুমি ফিসাব বেডি লয়ে বয়ে থাকলে মুড়ি ধুইতে থাকবো। কথা কও কি তো আপনার কষ্ট হইতেছে কেন? আব্বা আমার মানছি আর লাগি ওই দাওয়াত দেয়। ধুরো রাহ ইতার ওয়াজ করো না, আমরা সময় আছে। ইতা আমরা উল্টা আরো সময় নষ্ট হইব। কথা কয় না কা? এ বহাবো। আচ্ছা আমরা শুননি, আমরা নবীর নূর মানি, হাজার নাজারের ব্যাপারে আমাদের আকীদা, গায়েবের ব্যাপারে আকীদা ঠিক আছে না? আমরা কিতাম এখন আবার এডি লয়ে কথা কইতাম, ইতা লয়ে কথা কওয়ার দরকার আছে? আমরা কোনো দরকার নেই। আমরা সুন্নি তো দাবি করি, সুন্নি মানি ইতা। কথা কয় না কা? এখন কে মানলো আর না মানলো না? এই আরো বহু বছর আগে রেজবি সাহেব হুজুর এডি লয়ে বাহাস করে সমাধান করে দিয়ে গেছে না? এই কথা কও, সমাধান করে দিছেনি? তো তোমরা সমাধানের বিষয়ে আবার লাগতে যাও কি লেগা? আর ইতা লয়ে লাগতো না। তুমি মানলে মানো, আর যে মানতো না তার মতো থাকবো। বিরোধিতার দরকার নাই, ফিটাফিটির দরকার নাই, মারামারির দরকার নাই। মানলে ইমানদার, না মানলে যা বেটা। আল্লাহ আমরা কবুল করো। আমিন কই। শেষ ইমানদারের মৃত্যুর পরে আল্লাহ তাআলা নদী বানাইছে। কি বানাইছে? নদীর ভিতরে পানি হইলো 4 প্রকারের। কয় প্রকার? এর আগের হুজুর কিন্তু 6 প্রকারের পানির কথা কয়ে গেছে। এটা এই নদী না, এটা জান্নাতের নদীর কথা আমি কইতেছি। হুজুর এটা আরেক নদীর কথা কইছে। এই 4 প্রকারের পানি একটা হইলো ইন্না আতাইনা কাল কাউসারের পানি। মারহাবা কোন না? 2 নাম্বার সারাবান তাহুরা, পবিত্র পানি। 3 নাম্বার জান্নাতের লাবান, দুধ, মজা।
4 নাম্বার জান্নাতের মধু কে পান করব? 1 নাম্বার কাউসারের পানি তারা পান করব যারা দুনিয়াতে আল্লাহ এবং রসুলের প্রতি সাচ্চা পাক্কা ঈমান নিয়ে বাচ্চা ছিল। 2 নাম্বার সারাবান তাহুরা তারা পান করব যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। কি পান করে নাই? আরে কইরা ছাইরা দিছে কইতাছি, করছে আগে, এখন আর করে না, তওবা করছে এবং ওইটারে করারে আগুনে ফরারে যেমনে ডরায়, ওই নেশা করাটারে সে যদি এখন এমনে ডরায়, তাহলে তারে আল্লাহ তাআলা 6 প্রকারের পানি এক লগে খাওয়াইবো। মারহাবা কোন বেটা, আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন কোন, আরো জোরে কোন আমিন। এবার আছেন 3 নাম্বার পানি হলো জান্নাতের দুধ। কারা পান করবে? আমার নবী কয় যারা কোনোদিন পরের হক মারে নাই, জমি দখল করে নাই, ক্ষেতের একাইতে লাইল দিয়ে কাটতে কাটতে আতের বান বানায় নাই, এরাই এই পানি পান করবে জান্নাতের দুধ। অনেক মানুষ দেখবেন ওজনে কম দেয়, ভাই ভাতিজা জমি দখল, বড় ভাই মরিয়া গেছে, ভাই ফুতাইতের সম্পদ বুঝাইয়া দেয় না, মা বাপ মরিয়া গেছে, বোনের সম্পদ বুঝাইয়া দেয় না, এমন চোর সিটার আসেনি। এগুলা জান্নাতের দুধ পান করতে পারবে না। যদি করতে চাই তাইলে জমি আগে বুঝাইয়া দাও। আর যদি কারোর 1 ফোঁটা 1 স্তবক জমি যদি খায়া থাকো, মনে রাখবা 70 স্তবক জমি তোমার ঘাড়ে ঝুলিয়ে দিব। ও মুসলমান, আবার আমরা সমাজের ভিতরে বিচারক আছে, জমি বুঝাইয়া দিব দূরের কথা, 5 লাখ টাকা জমি 1 লাখ টাকা দিয়া বোনের গাওড়া মুচ্ছে দিয়া কই বোন গো তোর ভাই গরিব মানুষ, এটা লইয়া মাইনা জায়গা, এটা করিস না। ও আব্বা, বিচারকেরা এটা ন্যায় বিচার না। আজকে আমি আমার মসজিদের ন্যায় বিচারের ওয়াজ করছি, আমার মসজিদের সভাপতিও বিচারক, এবার আমার দিকে চায় আর আসে। আমি কইছি আব্বা ধরা কিন্তু খাইবা, কারণ বিচারক যারা ন্যায় বিচার করে তারা আল্লাহর সামনে থাকবো, নূরের চেয়ারে বইয়া থাকবো। যারা ন্যায় বিচার করবে না এরা আল্লাহ থেকে দূরে থাকবে এবং নূরের চেয়ার না, তারা লাঞ্ছনার শিকার হবে। যারা ন্যায় বিচার করবে, যারা বিচার করবে, যারা সর্দার মাতাব্বর, তাদেরকে ফেরেশতারা ঘাড়ে ধরে আল্লাহর সামনে দাঁড় করাইবো। যদি ন্যায় বিচারক হয়, ঘাড়ে ধরে আল্লাহ তাআলা উপরের দিকে উঠাইয়া তারা সম্মানিত ঘোষণা দিবে। যদি ন্যায় বিচারক না হয়, তার ঘাটটার ভিতরে দইরা জাহান্নামের আগুনের পানির মধ্যে সুবা দিব। ন্যায় বিচার করতে না, যদি মনে হয় এই জায়গায় একটা বিচার হইতেছে, আমি ন্যায় বিচার করতে পারবো না, যাইবা না, যাওয়ার দরকার নাই। আর যদি মনে হয় যে নিচি দিয়ে তলোয়ানার নাম দিয়ে 1000 টাকা খাইয়ে লইবা, আর যে বেটা ঠগুন না তারা দিতেইবা, যে বেটা দিতুন না বেটা ঠগাইবা, আল্লাহর কসম কবরে গেলে সামার দাঁত ভেঙে লইব। কথা কয় না, ঠিক কি না? এই জাতের সিটার মার্কা, সুট্টা মার্কা, সর্দার মাথা বড় আছে না নাই? টাকা খাইয়া খাইয়া এনার বিচার হেনে ঘুরে দেয়, আছে ও আছে, আপনারা নমুনায় বোঝা যায় আছে। ফিসাবুদের কষ্ট দিতেছে নাকি? আরে কয় আমি আজকে ওয়াজ ধরছি, এটা আমি আজকে যদি এবারে আমার কইতাছে ওলি আল্লাহর কিছু কেরামতি কইতাম, আমি যদি আজকে যদি সপ্তাহ করে লাই আর দাওয়াত দিবা তোমরা আমরা বাবা বাবা আজকে যা করছি তা আলহামদুলিল্লাহ মাইনা দাও গা। ওই 1 ঘন্টা 20 মিনিটের উপর হয়ে গেছে গা, আলহামদুলিল্লাহ কইন। আর জোরে কইছেন না যে আলহামদুলিল্লাহ কি তাহলে এটা আমার শরীর তো কুলান লাগবে। শীতকালে 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াশ করা, আর গরমকালে 2 মাহফিলে ওয়াশ করার সময় খুব কষ্ট। আপনার আমার কিন্তু গাও ঘামাই গেছে, পাঞ্জাবির কালারের কারণে বুঝেন না, না বাড়াইলেও কাম হইতো না আব্বা, আমার টেম্পার শেষ হয়ে গেছে, আমার আর কষ্ট দিয়ান। আমি আলহামদুলিল্লাহ আমি ঈদের পর দিন থেকে আমার মাহফিল চলতেছে, ইনশাল্লাহ দোয়া করেন। 14 তারিখ পর্যন্ত আমার মাহফিল টানা আছে, দোয়া করবেন না আমার লেগা? আপনারা শুধু আমার লেগে দোয়া করবেন। যদ্দুর করছি ওদ্দুর কন আলহামদুলিল্লাহ, কন না জোরে কয় না, দো কিপটা বেড়াই আর জোরে কয় না আলহামদুলিল্লাহ। আমি এই লাস্ট আধা ঘন্টা যে কথাটি কইছি, মোটামুটি 3-4 ওয়াজে বহুত বক্তাই ওয়াজ এই কথা কয় না হুজুর। আমি চেষ্টা করছি আমারটা করার, আর কি এটা আমার হক, আমি চেষ্টা করছি আপনার বলার। আল্লাহ আমাকে বলছি, আপনাদেরকে বোঝার তৌফিক দিক। আসতে কইছে না আমি ন, তাহলে মারামারি সরি মানুষের জমি দখল, মিছা কথা কইয়া ব্যবসা, মানুষের সম্পদ মারণ যাইবো। যদি মারে তাহলে জান্নাতের দুধ খাইতে পারবে না? পারবে না। ও বাবা আর একটু শোনেন, একটা আছে জান্নাতের মধু। এই জান্নাতের মধু কারা খাবে? আমরা সমাজে এক জাতের মানুষ আছে দেখবেন, যারা কথায় কথায় একজন আরেকজনের গালি দিয়ে কথা কয়, যাও মন্দির ফুট কয়, কি কয় না?
গালাগালি করে কি করে না? এমন গালাগালি যারা করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, আমার নবীজি বলতেছে এরা কখনো জান্নাতের মধু পান করতে পারবে না। ও মায়ার নবী গো, তারা জান্নাতের মধু কারা কারা পান করবে? আমার নবী ডাক দিয়া কয়, যদি তুমি মিথ্যা কথা না বলো, যদি তুমি ফাহিশা কথা না বলো, মন্দ কথা না বলো, তাইলে জান্নাতের মধু পান করবা। আসেন আমার বাবারা, ছোট্ট একটা ঘটনার মাধ্যমে 5 মিনিট আমি ওয়াজটা গুছাইতেছি। আল্লাহর ওলি হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি দুনিয়ার জমিনে যখন ওলির বেলায়েতের পাওয়ার পাইলাম, তখন থেকে হযরত জুনায়েদ বাগদাদি, আব্দুল্লাহ মারুফ কারকি, আব্দুল্লাহ মারুফ রুসাফি, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে আক্কাস, এই 4 জন ব্যক্তি ছিল জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষ এই সব ওলিদের মাঝখান থেকে আমি ছিলাম ছোট। বয়স কত? একবার কম, আর কি বয়স কম। আমি মাদ্রাসায় পড়তাম, দারুল আরকাম ইরাকের মাদ্রাসায় রওনা করব। মারে ডাক দিয়া কইলাম, মা আমারে সামান্য একটু সময় দিবেন নি গো মা? কি বাবা? আম্মা জান অনেক দিন পর্যন্ত কোনো ভালো খানা খাই না, আপনি যদি পারেন আমার জন্য একটু ভালো খাবার রান্না করবেন। আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মাকে বলার সাথে সাথে আমার মা চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। মা চিন্তা করে, আমার জন্মের পূর্ব মুহূর্তে আমার আব্বা জান ইন্তেকাল করছে, ভালো কোনো খাবার সন্তানকে খাওয়াইতে পারি নাই। আমার সন্তান সেটা নিয়ে আমার কাছে একটা অবজেকশন জানাইছে, নালিশ জানাইছে, সন্তান যা, আমি তোর জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। উনি বলেন, আমি মাদ্রাসায় জোহরের নামাজ করার সাথে সাথে গো আমার মা জননী বড় একটা থাল নিয়া অনেকগুলা ভাত এবং অনেকগুলা গোশত রান্না করে আমার পাতে দিছে। আমি দেখলাম তাজা মুরগির গোশত। আমি আমার মার জিগাইলাম, মা ও আমার মা গো, এই যে মুরগির গোশত রান্না করে আমারে খাইতে দিলেন, মা এই মুরগি পাইলেন কোথায়? আর এখন যদি খাওয়াইতে পারেন আরো আগে কেন খাওয়াইলেন না? মা ডাক দিয়া কয়, সন্তান আমার ঘরে লালন পালন করার জন্য যে মুরগিটা আমি লালন পালন করতাম, এটার গোশত দিয়া আমি মা তোরে খাবার রান্না করে খাওয়াইতেছি। আব্দুল্লাহ মারুফ রুসাফি উনি খাবারের পাত্রটারে এভাবে মার সামনে ঠেলে দিলেন, দিয়া ডাক দিয়া কয়, মা এই খানা আমি মুখে তুলতে পারতাম না। বলে, কেন গো মা? বলে, মা আমি যখন মাদ্রাসায় যাইতেছিলাম আমি তাকে দেখছি এই মুরগিটা আমাদের পাশের ঘর, যিনি সামনের ঘর, তাদের কিছু ফসল ফলাদি তার মুখ দিয়ে খাইতেছে। মা মালিক তার অনুমতি, মালিকের অনুমতি তো নাই, এটার ফল যে ফসল যে খাইব, ও মা এই জন্য এই মুরগি আমি খাইতে পারবো না, অন্যের হক এটার ভিতরে আছে। বাবারে কেন কেন খাইতে পারবা না? মা গো মা, অন্যের হক যদি আমার পেটে চইলা যায়, নামাজ পড়লে নামাজ কবুল হবে না, কারণ ইবাদত কবুল হওয়ার যে শর্ত, এই শর্ত হলো হালাল খাবার খাওয়া। ও মা এই খাবার যদি হারাম হয় আমার ইবাদত তো কবুল হবে না। আব্দুল্লাহ মারুফের আম্মা সাথে সাথে সেজদায় পড়ে গেছে আর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার মারুফরে তুমি বড় ওলি বানাও। মা দোয়া করছে, আব্দুল্লাহ মারুফ কারকি মারুফ রুসাফি উনি বড় ওলি হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ মারুফ যখন বড় ওলি হইছে, জুনায়েদ বাগদাদির সোহবতে অনেক দিন কাটাইছে। আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে, আমি জুনায়েদ বাগদাদির কাছে জিজ্ঞাসা করলাম, ওগো হুজুর আপনি বলেন না আমার মা তো আমার জন্য দোয়া করে দিয়া কবরে চলে গেছে, আমার মা তো ইন্তেকাল করেছে, কিন্তু আমার মাটা কবরে কেমন আছে আমি জানি না, আমার মাটা কবরে কোন হালতে আছে আমি জানি না, আমি জানি না রে এই গুনিয়াউকের কোন সন্তান তারার মারে মাটি দিয়া এই ঈদরা কাটাইছে, তারার বাপরে মাটি দিয়া এই ঈদরা কাটাইছে। সন্তান তোমার কদমে হাত দিয়া বলি, ঈদের দিনে সন্তানের জন্য দামি জামা কাপড় কিনছো, কই তুমি তোমার আব্বার জন্য কিনতে পারো নাই? তুমি তোমার স্ত্রীর জন্য দামি কাপড় কিনছো, তোমার মার জন্য একটা কাপড় কিনতে পারো নাই। মা দুঃখিনী অন্ধকার কবরে কেমন আছে জানো না, কোন হালতে আছে জানো না। আব্দুল্লাহ মারুফ রুসাফি হযরতে জুনায়েদ বাগদাদিকে বলেন, হুজুর
হুজুর আমার মা জননী কবরে কেমন আছে আমি জানতে চাই। বলে বাবা যাও এখান থেকে আমার সবক নাও। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করো। আব্দুল্লাহ মারুফ মুসাফি বলে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি আমি তাকে দেখলাম রে আমার মা জননী একটা জান্নাতের বাগানের মধ্যে হাঁটতেছে। ডাইনে 70 জন, বামে 70 জন, সামনে 70 জন, পেছনে 70 জন হুরাল গিলমান ঘোরাফেরা করতেছে। আমি জিগাইলাম মা এত সুন্দর মেঘমানদারি কেমনে পাইলেন? মা ডাক দিয়া কয় আব্বা তোর মতো একজন সন্তান থাকতে যে সন্তান প্রত্যেক ওয়াক্ত আমি মার জন্য দোয়া করে আমি মা জান্নাতের চিন্তা করা লাগে না। সন্তান রে তোমার মা কবরে, তোমার বাবা কবরে, তুমি তোমার মা বাবার জন্য কিছু করতে পারো কিনা আমি জানি না, তবে তোমার কাছে আমার করো জোরে আবদার রে আব্বুজিরা, যা করো আর না করো মা বাবার মনে কষ্ট দিও না। এমন অনেক মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানকে মানুষের মতো মানুষ করে দিছে। হাই রে ও নবীর উম্মতের দলেরা, তোমার মা বাবা তোমারে মানুষ করে দিতে যেত, কিন্তু তোমার মা বাপ এখন অন্ধকার কবরে। সামনে কোরবানির ঈদ আসতেছে, মা বাবা ঠিক মতো কোরবান দিতে পারে নাই। আব্বুজিরা রে তোমার কাছে আবদার করি এখন তুমি কোরবান দাও। তোমার মারে এক টুকরা গোশত তুমি খাওয়াইতে পারো না, কেমনে খাওয়াইবা? মা দুঃখিনী অন্ধকার কবরে। ও সন্তান, ও সন্তানের দল, মনে বড় কষ্ট নিয়া দুনিয়ার জমিনে লালন পালন হইছ, মা বাবা এখন অন্ধকার কবরে, মা বাপরে আনন্দ ফুর্তি দিতে পারো না। গত বছরের একটা কথা আমার মনে হয়ে গেছে, একটা ছেলে দুবাইতে থাকে, ছেলেটা আমারে মাঝে মাঝে এখনো ফোন দেয়, ফোন দিয়ে আমারে কয় হুজুর আপনার সাথে আমি আমার মনের একটা কষ্ট শেয়ার করার জন্য আমি কল দিছি। কিরে ভাই কি কষ্ট তুই আমারে বলস না? আমারে ডাক দিয়া কয় হুজুর আমার আব্বা জান ঘরের মধ্যে গাই গরু পালন কইরা কইরা আমাদের সংসার চালাইতো, আমার যখন ভিসা কনফার্ম হয়ে গেছে আমার বিমানের টিকিট কাটার জন্য আমার আব্বা জান গরু বিক্রি করে দিছে। আমার আব্বা জানের একটা লালন পালন করা এই গরু দেহা বাচ্চা ছিল, যেটা বিক্রি কইরা আমার আব্বা জান চেষ্টা করছেন আমার এই গরু ছোট গরুটা দিয়ে আমার আব্বা কোরবান দিব। কোরবানের 2 মাস আগে আমি বিদেশ চলে আসছি রোজারিদের পরবর্তী সময়ে। আমার আব্বা আমারে এয়ারপোর্ট থেকে যখন প্রবেশ করায় দেয় আমি আব্বার দিকে ছায়া কইলাম আব্বা নিজের পালন করা গরুটা বিক্রি করলেন, আব্বা কোরবান দেওয়ার জন্য নিয়ত করা গরুটা বিক্রি করলেন। ও আব্বা এখন কি আপনি তো কোরবান দিতে পারবেন না? আমার আব্বা আমার মাথায় হাত বুলে কইছে যা বিদেশ যা, প্রথম বেতনের টাকা দিয়েই কোরবান দিব। হুজুর যেই দিন আমি বেতন পাইছি আব্বারে খবর দেওয়ার জন্য ফোন লাগাইছি, আব্বা গরু কিনা কোরবান দিতে পারবেন? হুজুর ফোন দেওয়ার সাথে সাথে আমার ছোট ভাই ফোনটা ধরে কয় ও ভাই কোন আব্বার সঙ্গে কথা বলার জন্য কল দিলা? আব্বা তো 2 মিনিট আগে দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে গেছে। হুজুর আজকে 1 বছর পর্যন্ত বিদেশ ইনকাম করি, কিন্তু আমার আব্বা জানের হাতে একটা টাকা দেওয়ার মতো সাধ্য আমার নাই। ও বাবা তোমার মা বাবা অন্ধকার কবরে, টাকা পয়সা দিতে পারো না, সাধ্য নাই, দোয়া করবা, দোয়া চাইতে বড় নিয়ামত নাই। কিন্তু যাদের মা বাপ বেঁচে আছে অনেকে তাদের মা বাপরে খানা দেয় না, মা বাপরে ভাত দেয় না, ধমকায় ধমক দেয়, আব্বুজি দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। যদি মা বাবার মনে কষ্ট দিয়া ওয়াজে বসে থাকো তোমার মতো সুতার আমার দরকার নাই, কারণ মা বাবার মনে কষ্ট দিয়া শামিম দাদা না পিসা বুঝুন না আরো বড় আলেমাই না ওয়াজ করাইলে এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। যদি পারো রে বাবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাও গুলা ধরবা, ধরে বলবা ও মা ও আব্বা জান আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। আম্মা আব্বা মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তান 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 তোমাদের কাছে আবদার জানাই, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো আব্বা নাই, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমারে
মাপ চাওয়ার একটা বুদ্ধি শিখিয়ে দেন না। পিসা হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে। আল্লাহর কসম করে বলি, কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। যে কথাগুলা বলছি, এই কথাগুলোর উপর আমল যদি করতে পারেন, আর বেশি কিছু লাগবে মনে হয়? লাগবে? এই মাহফিল কবুল হয়েছে কিনা এটার গ্যারান্টি আমি দিলাম না, হুজুরও দিবে না, হুজুরও দিবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দিই, আগামীকালকে যদি দেখো গুনিয়াকের দোকানে বইয়া কোনো মুরব্বী কয়, হ্যাঁ শামিম রেজাই ফুচকা ফোলার ওয়াজ শুই না আমার ফুতে আমার ফায়ে ফায়ে ধরছে, মনে করবো ওয়াজ কবুল হয়ে গেছে। বলে হুজুর আমার শরম লাগে। আরে বেটা, আম্মা আব্বার পায়ে ধরলে তোমার জগতের কাছে আল্লাহ বড় বানাইবো, সমস্ত পৃথিবীর কাছে আল্লাহ তোমার বড় বানাইবো। আম্মা আব্বার কাছে মাপ চাইতে শরম নিও না, যে ফায়ে ধরে পড়ে থাকবা, দেখবা কোন দিক দিয়ে বড় হয়ে গেছো টেরো পাইতা না। আল্লাহ কবুল করুক, যা বলছি তার উপর আমল করবেন। তবে আপনারা যারা এখানে আছেন, দেখি হুজুরের কাছে আমি মাইকটা সফর্দ করার আগে আমি মাত্র অল্প কয়েকজন লোক 1000 টাকা করে নগদ টাকা দিবেন, তারা বাকি চায় না, একটা